সূরা আরাফের মধ্যে আছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। ওলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে আল্লাহ তাআলা তিনটা কথা বলছে যে শয়তান যার বন্ধু হয়েছে, সঙ্গী হয়েছে, এই জমিন পৃথিবীকেই যে স্থায়ী নিজের ঠিকানা বানায় নিছে, বুঝছে ভালো মন্দ, লাভ লোকসান, হাসি কান্না, চাওয়া পাওয়া জীবনের একটাই মানে দুনিয়া, আর হলো মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো চলে, মনের ইচ্ছা মতো চলে। খোদার কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। আপনি বলে জিজ্ঞাসা করেন কামাসালিল কালব তো কি বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, তার দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে, শ্বাস ফেলে ছেড়ে দিল, দাঁড়ায় থেকেও জিহ্বা লম্বা করে শ্বাস। কুকুর দেখেন নাই এমন সব? দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা করে, এমন করে, ছেড়ে দিল দাঁড়ায় দাঁড়ায় এমন করে। মানে দুনিয়া পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। প্রিয় বাপ, প্রিয় বন্ধু, আত্মপরিচয় হিসাব নিলাম, আত্মপরিচয় নিলাম। নওজোয়ান নিজের হিসাব নিলাও, আমারে না চিনলেও চলবে, নিজেরই চিনি। ইস্তাফতি কলবাক, দিলকে প্রশ্ন করো ভাইয়া, আত্মপরিচয় মিলাও ভাইয়া। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ নবীকে বলছে বন্ধু, মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই, কার মতো করে চুল রাখছে, কার পরামর্শে নামাজ পড়ো না, কার সিদ্ধান্তে হারাম খাচ্ছেন, কার ফয়সালা মতে সুদ খাচ্ছেন, কার ফয়সালা মতে স্ত্রী বেপর্দা। আপনার ঘরের 16 বছরের ছেলেটা যে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই মুসলমান, কার সিদ্ধান্তে তারে এই নাফরমান রে খোদার 1 বছরে শোয়া রাখছেন? কার ফয়সালা? আপনি মুসলমান না? আপনার কবর নাই, আপনার আখিরাত নাই, আপনি মরতেন না, আপনার ফুতে মরতো না, হেরে জিজ্ঞান না কেন? ওরে জিজ্ঞাসা করেন না কেন যে পুত কি ভাবছো? জিন্দিগি মানে কি ভাত তরকারি? জিন্দিগি মানে কি পেশাব পায়খানা? জীবন মানে মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা? জীবন মানে এই? আল্লাহ বলছে বন্ধু শুনেন, আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম অর্থ চতুষ্পদ জন্তু। আপনি জিজ্ঞেস করেন জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতেও বেশি কথা। অর্থাৎ এক কুকুরও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এই জন্য কুত্তা দৌড় দেয়, লাঠি আলগি দিলে বুঝে। কিন্তু এই নাফরমান এটা বুঝে না যে তার এই 1 বছরের বেনামাজি জিন্দেগি তারে আগুনে পোড়াইয়া ছাই করে ফেলবে, এইটাও বোঝে না এই জানোয়ার। এই জানোয়ার এটাও বোঝে না এই মিথ্যা, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, মদ, জুয়া তারে জাহান্নামের আগুনে পোড়াবে, এর দুর্দিমাগও নাই। তো এই জন্য আল্লাহ বলছে সে জানোয়ারের চাইতেও বেশি কথা। জানোয়ার তো দূর বুঝে, আমার মার দূর মারছে। এই জন্য বাপ, এই এক প্রসঙ্গ আমি শেষ করলাম। ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, দিলকে প্রশ্ন। প্রিয় নওজোয়ান, নষ্ট হয়েও না, এত সুন্দর মাত্র 16 বছর যদি এভাবে পৌঁছা দাও, বাকিটা হায়াত কেমন হবে বাপ?
18 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় বন্ধু, আগামীর হায়াতটা কি হবে? কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন সব ঠিক আছে, তবু আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না, তো ভবিষ্যৎ কি? আগামী জীবন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মুমিন, আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি আল্লাহ নিজেই তোমার আত্মপরিচয় ভুলে যাব। এই ফাআনসাহুম আনফুসাহুম, কি ভুলাই দেব? আত্মপরিচয় আমি ভুলিয়ে দেব। সেদিন আর মনে পড়বে না তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত কিচ্ছু আর মনে থাকবে না। শুধু এক জন্তু জানোয়ারের মতো খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, খালাস, কুল্লু খালাস। এই জিন্দেগি আত্মভোলা করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। এই নাফরমান, আল্লাহ বলছে, হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব বেঈমান, এমন শাস্তি তোকে আর কেউ দিবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বেঈমান, নাফরমান, পাপী, মনে রেখো, হাসরের ময়দানে আমি এমন বাধা বাঁধবো, আমার ফেরেশতা তোমারে এমন বাধা তোমারে জগতে কেউ বাঁধে নাই। কি ভাবছেন মনে করে? নিজেকে চালাক মনে করে, নিজেকে বুদ্ধিমান মনে করে? প্রিয় কিশোর নওজোয়ান ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, চালাক তুমি কোন যুক্তিতে বন্ধু? দোস্ত আমার, কোন যুক্তিতে? আল্লাহকে যে চেনে না, বানানেওয়ালা যে চেনে না, মনিবকে যে চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, 24 ঘন্টা লালনকারী পালনকারীকে যে চেনে না, তোমার মতো অপদার্থ আর কে হইতে পারে না? কে হইতে পারে? আল্লাহ যে রাগ করে এটা জানেননি? কথা বলেন না কেন? আল্লাহ যে রাগ করে এটা জানেননি? তো এটা জানলে এমন করবেন কেন? বলেন না। আল্লাহ তো শুধু রহমান এবং রহিম, দয়ালু এবং মেহেরবান, আল্লাহর নাম তো শুধু এই দুইটাই নাকি? তো তাহলে আপনি বাকি নামটি শুনলেন না? আল্লাহর তো আরো নাম আছে। আল্লাহ তো নিজে বলছে জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। জুনতিকাম অর্থ প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তো বলছে আজিজ, মহাশক্তিশালী, জব্বার, কাহ্হার, এগুলো তো আল্লাহ তাআলার নাম। প্রবল রাগান্বিত, প্রবল প্রতান্বিত, প্রতাপান্বিত, মহাশক্তিধর আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। বান্দা মনে রেখো, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছে, বান্দা, জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে লাগানো আগুন, এটা আমার হাতের লাগানো আগুন। এই আগুন প্রথম মিনিটে তোমার সারা দেহ, কলজা, সুদ্ধা, ভিতরটা একসাথে জ্বালায়। কি ভেবেছ? কি মনে করছো? এজন্য প্রিয় বাপ, বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন আমার, আমি আমাকেও বলছি, আপনাদের ইস্তাফতি কালবা। আবারও বললাম নওজোয়ান, নিজের দিলকে প্রশ্ন করে, ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকে লক্ষ্য করে, আমিও লক্ষ্য করি, আপনিও লক্ষ্য করেন, কোন দিন থেকে পুরা নামাজ পড়বেন? সুদ ছাড়বেন কোন দিন? ঘুষ ছাড়বেন কোন দিন? কিস্তি ছাড়বেন কোন দিন? আপনার বেপর্দায় স্ত্রী পর্দানসীন হবে কোন দিন? আপনার ঘরের এই টেলিভিশনের নাচ গান বন্ধ হবে কোন দিন? যুবক ভাই, যার মদের নেশা, সে মদ ছাড়বে কোন দিন? জুয়া ছাড়বে কোন দিন? কোনদিন ফজরের নামাজ পড়বা না ভাই, কোনদিনও না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলছে, যে তার মনের ইচ্ছাকে খোদা বানিয়ে ফেলেছে, আল্লাহ বলে, আমি তাকে 3টা শাস্তি দেব। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি আল্লাহই একদিন তাকে ইচ্ছে করে পথভ্রষ্ট করে দেব। যা
আর তোরে কোনোদিন আলো দেখাবো না বান্দা, যা আমার জান্নাত তোরে লাগবে না, যা। দুই, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন আমি নিজেই ওই নাফরমানের কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব। আল্লাহ বলেন এক, আমি পথভ্রষ্ট করে দেব। দুই, কানে এবং অন্তরে মোহর মেরে দেব, চোখের সামনে পর্দা ফেলে দিবে। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন এবার বলেন বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমান পাপীকে কে হেদায়েত দিবে? কে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি। তো এইজন্য আল্লাহকে নারাজ করতে নাই। আসসালামু আলাইকুম, মাহাদি হাসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।